এই হোল ওয়ার্ল্ডে গয়নার চাইতে সুন্দরী মেয়ে খুঁজে বের করা খুবই কঠিন, খুবই টাফ হয়ে যাবে মনে হচ্ছে। যা তোরে তোরে আমি হচ্ছে কি তোরে আমি মানা কইরেছি যে তুই এই নামটা তোর মুখে নিবি রে মানা কইরেছি না হচ্ছে কি তারপর তুই সেই নামটাই বারবার করে দিচ্ছিস। তুই কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করতেছিস। আমি কিন্তু তোরে আপনি তোরে কি করব তোরে জানে। আচ্ছা খুশবু, আমি একটা বিষয় ক্লিয়ার হতে পারতেছি না। আমি কিছুক্ষণ দেখলাম তুমি মন খারাপ করে বসে আছো, তারপর এখন আবার হু করে কাটাকাটি শুরু করলে। তুমি বুঝতে পারতেছো না কেন যে এটা প্রাইভেট পড়াস্থান, ব্যক্তিগত সুখ দুঃখ আলোচনা প্রকাশের জায়গাটা না। আরে দাদা কি হয়েছে কি খুলে বল না। হুড়মুড় ঘটনাটা কি বল। চুরি হয়ে গিয়েছে আমার অনলি ওয়ান পরাণের ধন, চুরি হয়ে গিয়েছে। পরাণের ধন বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? আমার বইটার ভিতরে অতি যত্ন করে যে পরাণের ধনটারে লুকায় রেখেছিলাম সেটা চুরি হয়ে গিয়েছে। যাক, তাহলে করে মিস মাহেলা সাকসেসফুল হয়েছে এই কাজে, একটা ভাড়া তো কাটলো। সত্যি করে বলেন স্যার, আজকে কি আপনি আমার বাড়ির উপরে এসেছিলেন? সর্বনাশ, তোমার বাড়ির উপর তো আমার পোস্টই আসে না, কারণ আমার জন্য সেখানে কারফিউ চলতেছে। কারফিউ কেন? সেটা তো আমি জানি না, সেটা জানে তোমার বাপ ভাই মামা। তারা আমার সাথে মিলিটারির মতো আচরণ শুরু করেছে এবং তোমার বাড়ির 200 গজের মধ্যে প্রবেশ নিষেধ করে দিয়েছে এবং যদি কোনো ভুলক্রমে আমি প্রবেশ করে ফেলি তাহলে পরে গুলি বর্ষণের অর্ডার দিয়েছে। এবং আমি তো নিজে হাতে তো সেই রিস্কটা নিতে পারি না, যে কোনো সময় আমি কসমারে নিহত হতে পারি। আচ্ছা তুই ব্যাপারটা কি খুলে কস। গনাবু গয়না, একটু প্রাইভেসির ব্যাপারে একটু খেয়াল দাও। ওর একটা নিজস্ব ব্যাপার, ওর কাছ থেকে তোমরা এরকম মানে জোর করে প্রাইভেট বিষয়টা জানতে চাচ্ছ কেন? ওর আবার প্রাইভেট কি? খুশবু তুই বলতো। আচ্ছা আয়না, তুমি একটা কথা বলি আমি শোনো। এই প্রাইভেট পড়াতে এসে তোমাদেরকে প্রাইভেট বিষয়ে আলোচনার জন্য আমি বেশি সময় দিতে পারবো না, এটা মেনে নিতে পারছি না আমি। আর খুশবু, তুমি একটা কথা শোনো, যে পরাণের ধন তুমি হারায় ফেলেছো সেই পরাণের ধনের কোনো অভাব নেই। আশেপাশে খোঁজো, অনেক হাজার হাজার পরাণের ধন তুমি খুঁজে পাবা, ঠিক আছে? স্যার আপনার কথাবার্তা তো শুনে মনে হচ্ছে জিনিসটা আপনিই চুরি করেছেন। আপনি খুশবু, আমি খুব মাইন্ড করে তোমার এই কথাটার উত্তর দিচ্ছি। একজন শিক্ষকের, একজন টিচারের বিভিন্ন ধরনের ফল্ট ত্রুটি থাকতে পারে, কিন্তু সে চুরি করতে পারে না বলেই এই পেশাটাকে বেছে নেয়। তা সেজন্য আমি আর বেশি কিছু বলবো না, এখন তুমি কান্নাকাটি থামাও, লেট আস স্টার্ট রিডিং, পড়াশোনা শুরু করি। জি স্যার, দেন স্যার। পরীক্ষা আগে আসতে স্যার, এখনো আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি। ঠিক আছে, পড়াশোনা শুরু করো। তুমি প্রথমে যেটা বের করবে হচ্ছে তোমার যে এসেটা দিছিলাম আমি, দেখাও, সেটা বের করো। সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারো গরনি, জেনে রেখো প্রাসাদের বন্দিনী, প্রেম কবু মরেনি। তুই কি গান ধরছিস? আমি তো এরাম গান শুনতে চাইনি। আমারে অপমান করে, আমার আব্বারে অপমান করে কেউ সুখে থাকবে সেই দোয়া করবো, আমি অতটা দরদি না। তুই অন্য একটা গান ধর। চলে গেছো কিছু তো বলে যাওনি, পিছু তো ফিরে যাওনি, সুখে থাকো। এই, 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 তুই আবার সেই একই গান গাচ্ছিস? আমি এখানে গয়না বুঝতে নিয়ে গাচ্ছি না, তালি আমি তো ছোট বোনের জন্য গাচ্ছি, আয়নার জন্য গাচ্ছি। আপনার সাথে গয়নাপুর একটা কোয়ারেল হয়েছে, আর সেই কোয়ারেলে নিহত হয়েছে আমার আশা, ভালোবাসা, হোপ অ্যান্ড ড্রিম। সেই দুঃখেই আমি গাচ্ছি। সুখে থাকো ও আমার নন্দিনী। তুই যা 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 ওঠ। গেলাম। নিজের ঘরের ঠিক নেই, পরের ঘর নিয়ে চিন্তা ভাবনা করতেছে। কাজিল কোনানের একটা ভালো দিকে একটা গান গা। আমার স্বপ্নে দেখা রাজকন্যা, এই গান তো আর গাওয়া যাবে না। ভেরি গুড, রাইট।
আয়না তোমার সবগুলি কোশ্চেন রাইট হয়েছে, অ্যান্সার নাও। আচ্ছা, আমরা কালকে যে লেসনের উপর পড়াশোনা করেছিলাম সেটা এখন রিভাইজ দেব। খুশবু, তুমি কান্না থামিয়ে বলো কালকে আমরা কি লেসন এখানে পড়িয়েছিলাম। গতকাল আমরা ভোকাবুলারি ভোকাবুলারি না, ভো ভো মানে ভোকাবুলারি টেস্ট, ঠিক আছে? আচ্ছা আয়না, কালকে তোমার টেস্টটা কি ছিল, কোন বাক্যটা ছিল তোমার? আমার শব্দটা ছিল স্যার ভ্যান্ডালিজম, মানে জনগণের সম্পত্তি ধ্বংস করা। ভ্যান্ডালিজম ইজ এ ক্রাইম। বাহ, রাইট, তুমি সঠিক পেরেছো। তোমার ডেভেলপমেন্টটা ডে বাই ডে খুব ভালো হচ্ছে। এখন গয়না, তুমি কালকে ওই ভোকাবুলারি টেস্টে কোন শব্দটা বলেছিলে? হার্থব মানে মেয়েদের কাছে আকর্ষণীয় পুরুষ। গুড গুড গুড। এই হার্ট থপ দিয়ে তুমি কি বাক্য রচনাটা করেছিলে? যে আমার মনে নেই। মনে নেই মানে? পরীক্ষা আগে আসতেছে, এই সময় তোমাকে সবকিছু মনে রাখতে হবে, আর তুমি ভুলে যাচ্ছ। মনে করার চেষ্টা করো। পারবো না, আমি এখন মনে করতে পারবো না, পারবো না, পারবো না। দেখো গয়না, শিক্ষকের অবাধ্য হতি নেই। আয়না, তোমার কি মনে আছে ও কালকে কোন শব্দটা বলেছিল, মানে বাক্য রচনাটা কি করেছিল? আমারও মনে নাই স্যার। মনে নেই? ফলস কথা বললে। খুশবু, জি স্যার। তুমি বলতে পারবা কালকে ও কোন বাক্য রচনাটা করেছিল? জি, ভাসান ভাই ইজ মাই হার্টথ্রব। খবরদার, খবরদার ওই নাম মুখে আনবি না। আস্তে আস্তে। ওই নাম মুখে আনলি আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। বুঝতে পারছি, বড় কাটাটা বোধহয় দূর হয়েছে। দেখো গয়না, কালকে না দেখলাম তুমি ভাসান ভাই বলে এক অস্থির হয়ে- খবরদার, খবরদার। আচ্ছা আচ্ছা আপনাকে বলতেছিলাম না মুখে না আনা শুনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। টিচারের সামনে এরকম উত্তর দিতে হতে নেই। বুঝতে পারছি, গতকালকে ভাষণ বাইরে সেট করেছিলাম, এটা তারই রেজাল্ট। গয়না, আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি হার্টথপ দিয়ে আরেকটি বাক্য রচনা তৈরি করতে পারো। সেটা সময় আসি, আসলে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও, তোমার যতটা খুশি সময় নাও। এই হার্টথপ দিয়ে নতুন করে বাক্য রচনা করতে তোমার যদি কোনো হেল্প দরকার হয়, আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। কারণ আমি সবসময় তোমার জন্য মানে হাত বাড়ায় আছি। হাত বাড়াচ্ছি মানে? না মানে আমি সাহায্যের হাতটা বাড়ায় আছি তোমার জন্য। আপনি তালি পরে আমার একটু দানা হলেও ভয় করেন, তাই না মিয়া ভাই? করতেই হবে, কারণ আমি হলাম এই গ্রামের লোকাল মাল, আর আপনি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ফিরে আসার পরে এই গ্রামে আপনি ফরেনারের মতো, সেই জন্য আমারও তো একটু দানা ভয় করতেই হবে। তুই তুই কি বিষয়ে কথা বলতেছিস বলদিনি? না মানে কালকে যে ওই যে আপনারা থেট করেছিলাম, এই গ্রামের আইএফএল কোনো মেয়ের সাথে কথাবার্তা না বলতি, তাদের সাথে দেখাশোনা না করতি, আপনি সেই থেটটারে গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং আইএফএল মেয়েদের সাথে যোগাযোগ করা, কথাবার্তা বলা বন্ধ থেকে রিটায়ার করেছেন নিজেকে। হচ্ছে কি শোন ফিজা, তুই কি বিষয়ে কথা বলতেছিস সেটা আমি নট সো ক্লিয়ার, বুঝছিস? ঠিক আছে, আমি ক্লিয়ার করে বলতেছি। আমি শুনতে পেলাম যে গয়নার সাথে আপনি নাকি ফাটাফাটি করে রিলেশনটা কাটাকাটি করে ফেলছেন। ফিজা ফিজা তোরে হচ্ছে কি তোরে আমি সাবধান করে দিছি, তুই তুই আমার কাছে আসিস, খুব ভালো কথা, কিন্তু হচ্ছে কি তুই খবরদার গয়নার শব্দটা তুই মুখে আনতে পারবি না। কুল মিয়া ভাই, কুল মিয়া ভাই। শোনেন মিয়া ভাই, আমি কোনোদিন আর ওই গয়নার নামটা মুখে আনবো না আপনার সামনে। তবে আপনি একটু চিন্তা আছেন বুঝতে পারতেছি। আমিও ক্লিয়ার হওয়ার জন্য এখানে এসেছিলাম। এই এখানে মন খারাপ করে বসে না থেকে পুকুর ঘাটে বাড়ি চলে যান। আর ওই অলংকারের মতো মেয়ে কি পৃথিবীতে আর নেই? তুই কি করছিস? অলংকার ছিল আবার কিটা? না মানে আপনি ওই যে গয়নার নামটা উচ্চারণ করতে নিষেধ করলেন না, তাই ওরে আমি অলংকার বললাম। যাই হোক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বড় মামারে রিকোয়েস্ট করে ওই অলংকারের চাইতে 100% সুন্দরী একটা মেয়ে আপনার জন্য জোগাড় করার ব্যবস্থা করব। তবে এই হোল ওয়ার্ল্ডে গয়নার চাইতে সুন্দরী মেয়ে খুঁজে বের করা খুবই কঠিন, খুবই টাফ হয়ে যাবে মনে হচ্ছে। কারে তুই সুন্দরী বলতেছিস? হচ্ছে কি ওই অলংকার হচ্ছে
তামার অলঙ্কার বুঝছিস হচ্ছে কি ব্রোঞ্জ অর্নামেন্ট ব্রোঞ্জ বুঝছিস সরি মিয়া ভাই আই এম ভেরি মাচ সরি ইউ হ্যাভ টু টক দ্য ফল্ট বিকজ সে তামার অলংকার হতে পারে না সে হচ্ছে মানে হীরার অলংকারের চাইতেও দামি এই I have not seen any type of সুন্দরী মানে তার মতো সুন্দরী আমি পৃথিবীতে কোনো জায়গা খুঁজে পাইনি আমি তাকে কার সাথে তুলনা করতে পারি এটা হতে পারে যে বম্বের এই কারিনা কাপুর সরি কারিনা কাপুর না তার চাইতেও আরো সিরিয়াস সুন্দরী সে হচ্ছে আপনার তার ফেস কাটিং 100% লেডি ডায়নার মতো সুন্দর শোন ভিজা ভিজা তোরে আমি হচ্ছে কি তোরে আমি মানা কইরেছি যে তুই এই নামটা তোর মুখে নিবি রে মানা কইরেছি না হচ্ছে কি তারপর তুই সেই নামটাই বারবার করে দিচ্ছিস তুই কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করতেছিস আমি কিন্তু তোরে আপনি আপনি আমার পানির মধ্যে ফেলাই দিলেন ডিপ ওয়াটার আই ক্যান ডাই আপনি পানিতে কেন আমার যদি আপনি আগুনের মধ্যেও নিক্ষেপ করেন তবু আমি একটা কথাই বলে দেবো পৃথিবীতে গয়নার মতো সুন্দর আমার গয়না করছে আমার গয়না সে হীরার চাইতে সুন্দর আর একটা কথা আপনাদের আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে যে অনতি বিলম্বে অদূর ভবিষ্যতে সেই মেয়েটি আপনার ভাতৃবধূ হতে চলেছে তাকে নিয়ে আপনি মন্দ ছন্দ কথা বলতে পারেন না এবং এই কথাটা আপনারা আমি থ্রেট হিসাবে বলে গেলাম এবং আপনি যদি সেটা মনে করে নেন তাহলে পরে আমি অনেক সুখী হব থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই যা যা তুই যা আরে মা সাদা মিয়া ও সাদা মিয়া আসবো যে আসেন তা কি সিদ্ধান্ত নিলা সিদ্ধান্ত এখন সব আপনার হাতে সারাদিন ব্যয় করে তো একটা জুতোর বাড়িও খেতে পারলে না এর অর্থটা কি এর অর্থ হচ্ছে সবাই চায় তোমার বিয়েটা হোক সবাই তো বিয়ের মজাটা দেখছে কিন্তু স্ত্রীর হাতে মৃত্যুর যন্ত্রণাটা তো কেউ দেখছে না সাদা মিয়া এই জন্ম বিবাহ মৃত্যু এই 3 সিরিয়াল নিয়ে মানুষের পৃথিবীতে আগমন তুমি জন্মেছো বিবাহ না করে মৃত্যুবরণ করাটা সিরিয়ালের অবমাননা করা না বিবাহ করে বাসর রাতে মৃত্যুবরণ করাও বিবাহের অবমাননা দুলাভাই বিবাহ মানুষ মৃত্যুর জন্য করে না করে বংশবৃদ্ধির জন্য সবাই তো আর সব ভাগ্য নিয়ে জন্মায় না তাহলে কাল সকালবেলা আমি কারবালা লাঠেলের সাথে কথা বলি বিয়ের তারিখটা পাকাপাকি করার জন্য বিয়ের তারিখ নিয়ে তোমার কোনো কথা আছে নিজের মৃত্যু দিবস নিয়ে একজনের কি বলার থাকতে পারে আপনারাই করেন তা আমার একটা ছোট্ট কথা আছে বলো এই গ্রামে একজন জ্যোতিষ যাতায়াত করতেছেন জ্যোতিষ বাবা হুলেমান বক্স তিনারে দিয়ে যদি আমার হাতটা একটু গণনা করায় নিতেন একটা কাজের কথা বলেছ এমনও তো হতে পারে যে তোমার ছোটবেলার গণক ভুল গণনা করেছিল আসলে তোমার বিবাহের কোনো বাধাই নাই সেইটা যদি হয় তাহলে আমার বিবাহে কোনো বাধা নাই দুলাভাই বিবাহ এমন একটা জিনিস সেটা কার না করতে ইচ্ছা করে তাহলে আপনি জ্যোতিষ বাবা হুলেমান বক্সটা দিয়া আমার হাতটা তাড়াতাড়ি গণনা করার ব্যবস্থা করেন ঠিক আছে কালে আমি হুলেমান বক্সের সাথে কথা বলবো কিন্তু সেও যদি একই কথা বলে একই গণনা করে বিবাহ কিন্তু মাফ নাই না তিনি যদি কোনো আংটির ব্যবস্থা করে দেন যাতে স্ত্রীর হাতে মৃত্যুর আশঙ্কা না থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই এই তো সোজা রাস্তায় এসো তার একজন কই দেখছি না কার কথা বলতেছেন তোমার কথা তাছাড়া আবার কি ডাক বলতে পারবো না কি কোথায় ছিলে এতক্ষণ ওই গানের স্কুল বন্ধ করে দিয়েছেন তো তো কি করব ওই
আগানে বাগানে বাঁশ বাগানে ঘুরে বেড়াচ্ছে। তোমার মামা রাজি হয়ে গিয়েছে, 2-1 দিনের মধ্যে তার ব্যবস্থা করে দেব। নেক্সটে তুমি রেডি থেকো। বাবা আমার একটা বিরাট সুখবর আছে বাবা। আশানকার সাথে আয়নার বিরাট দ্বন্দ্ব বাইতে গেছে। এখন আমার আয়না মঞ্জলের রাস্তা কিন্তু ক্লিয়ার। মামা তুমি খালি নকশিতে আমার ঘাট থেকে নামানোর ব্যবস্থাটা করে দাও মামা। আমি খুব কুইক চলে যেতে পারবো আয়না মঞ্জলে। এই আমার সামনে এই সমস্ত কথা একদম তুলবি না। তোর ঘাড় তুই পরিষ্কার কর, আমার ঘাড় আমি। তুমি তো আশ্চর্য মানুষ মামা। গলে ভরে বিয়েতে তুমি রাজি হয়ে এখন তুমি আমার কথা সব ভুলে যাচ্ছ। এই কিনা বললো রে? আমি গোলে জানলে বিয়ে করতে রাজি হয়েছি, কিনা বললো? আরে আব্বাসে বলে গেল। আব্বা বলে গেল না? আমি তো সময় ক্ষেপণ করার জন্য একটা কৌশল করেছি মাত্র। তুই কি করে ভাবলি যে ওই খারের দজ্জালরে আমি বিয়ে করবো? তাহলে তো মামা তো সর্বনাশ তো আর একটা হয়ে গেল। ওই বিকেলবেলা গোলে বসে তো আমার রাস্তায় দেখা হয়েছিল, আমি তাদের সংবাদটা দিয়ে ফেলেছি। কি সংবাদ? এই তোমার সাথে বিয়ের কথাবার্তা চলছে। ইস রে, কি করেছিস তুই? হ্যাঁ, আমি তার হাত থেকে বাঁচার জন্য আপ্পান লড়াই করে যাচ্ছি, আর তুই তার এই সংবাদটা দিয়েছিস? হ্যাঁ, এ তোর মাথা কি কোনো ঘিলু নেই নাকি? আমি তো যেটা এই ধরে আল্লাহ রে, বলতে না বলতে আইসে হাজির। আমার ইচ্ছা করতেছে তোর মাইরে মাজাটা ভাঙতে দিই আমি। যাও যাও, নালে পারে আবার ভাঙবে না, আবার দৌড়ানি দিবে না। যাও আসো 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 আসো। কি হচ্ছে গোলাজান? আপনারা এত সুইট করে ডাকতেছি, আপনি শোনেন না কেন? তো এই সময় মিষ্টির হাড়ি হাতে নিয়ে কি? তোফার কাছে একটা সুসংবাদ শুনি। মিষ্টির হাড়ি নিয়ে আপনাদের মিষ্টি মুখ করাতে এসেছি। খুশবু, মা খুশবু। আরে গুলো তুমি শাড়ি দিয়ে ঘুরতে মিষ্টির হাড়ি নিয়ে হাজির। ঘটনা কি বলে বলো না। ঘটনা তো পরে শুনিস মা। এই যা, আগে মিষ্টিগুলো একটা প্লেটে সাজে, সবাই মিষ্টি মুখ করা। যা। আমি জানতাম মৌলানা সাহেব। কি জানতে? আমার প্রতি এক প্রকার তীব্র আকর্ষণ আপনার রয়েছে। একদিন না একদিন তো প্রকাশ পেতই, তাই না? আজ পেয়েছে। তোফা, বাবা তোফা। কি হয়েছে গোলেপু? ওই গানটা একটু ধরতো বাবা। কোন গানটা? ওই যে আমারও পরাণ যাহা চায়। তুমি তাই গো আমারও পরানো যাহা চাই। তুমি তাই গো আমারও পরানো। কিসের হচ্ছে? কে এসে? আমি দুলা ভাই, গলে যান। এই সময় তুমি কি জন্য? একটা সুসংবাদ পেয়ে নিজের আর ধরে রাখতে পারিনি, তাই মিষ্টি নিয়ে আপনারা কদমবুজি করতে চলে এসেছি। শুভ কাজটা তাড়াতাড়ি করলে পরে ভালো হয় দুলা ভাই। আসি মৌলানা সাহেব। বিয়ে করব না সবই উপর উপর। হ্যাঁ, এদিকে তলে তলে ঠিকই সংবাদটা জায়গা মতো দিয়ে আসা হয়েছে। তার মানে সংবাদটার প্রচারক তুমি? আব্বা, আব্বা নেন মিষ্টি খান। আমার ডায়াবেটিস তুই জানিস না? আমার দে। সর খেয়েছো সেটা নেই সন্তুষ্ট থাকো, মিষ্টি খাওয়ার দরকার নেই। মামা আমার জন্য একটা।